মাঠে তিনি যখন বল হাতে ছোটেন কিংবা ব্যাটে ঝড় তোলেন তখন পুরো দেশ এক সুরে গর্জে ওঠে। কিন্তু সেই অতি মানবিক সাকিবের মাঠের বাইরের জীবনটা এমন এক গোলকধাঁধায় বন্দী। দীর্ঘ ১.৫ বছর দেশের মাটির স্পর্শ না পাওয়া এই তারকা এবার নীরবতা ভেঙেছেন। রাজনীতিতে তার আনুগত্য, জুলাই আন্দোলনের নীরবতা, বিসিবির সিদ্ধান্ত আর দেশে ফেরার আকুতি সব মিলিয়ে এক বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছেন সাকিব আল হাসান। ২২ গজের পিছে তিনি এক অপরাজয় বীর, কিন্তু মুদ্রার উল্টো পিঠে রাজনীতির পিচটা যেন বড় বেশি পিচ্ছিল হয়ে ধরা দিল তার কাছে। ২০২৪-এর জানুয়ারিতে মাগুরায় ১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য হওয়ার পর সাকিবের নামের সাথে যুক্ত হয় নতুন পরিচয়। কিন্তু আগস্টের সেই উত্তাল দিনে ক্ষমতার পালা বদলে উলট পালট হয়ে যায় সব। সপরিবারে শুধু যুক্তরাষ্ট্রে থাকা সাকিবের হারানো পথ ফিরে পাওয়ার চেয়েও এখন বড় প্রশ্ন, তিনি কি রাজনীতির ময়দানও হারালেন? দেশের এক গণমাধ্যমের সাক্ষাৎকারে সাকিব বুঝিয়ে দিলেন, এখনো আওয়ামী লীগের গোলামি তার অভ্যেসে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়া কিংবা প্রতিকূল পরিস্থিতির মাঝেও তিনি স্পষ্ট জানালেন, দল বদল তার ডিকশনারিতে নেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যেন সাকিবের কাছে শেখ হাসিনা শুধু একজন নেত্রী নন, বরং আদর্শিক প্রেরণা। জনসম্মুখে শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করার সেই দৃশ্যে যেন প্রমাণ করে তিনি হাসিনাকে কতটা ভক্তি ও হৃদয়ে ধারণ করেন। সাক্ষাৎকারে সাকিবের সোজা সাপটা যুক্তি, তিনি আওয়ামী লীগের প্রতি অঙ্গীকারবদ্ধ এবং যে কোনো পরিস্থিতিতে এই আনুগত্য বজায় রাখবেন। জননেত্রী শেখ হাসিনা, জোরে বলো, আরো জোরে। নিষিদ্ধ করার রাজনীতি নিয়ে সাকিবের পাল্টা যুক্তি, জনগণই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেবে, কাউকে চিরকাল চেপে রাখা সম্ভব নয় বলেও বিশ্বাস করেন তিনি। এমনকি রাজনীতির এই প্রতিশোধের চক্র বন্ধ করতে এক পক্ষকে উদার হওয়ার আহ্বান জানান তিনি। মাঠের ক্রিকেটে অনিয়মিত হলেও সাকিব এখন নিয়মিত সরব সামাজিক যোগাযোগ মাধ্যমে। ২০২৪-এর ৫ আগস্টের আগে ও পরে আওয়ামী লীগের রাজনৈতিক প্রচারণায় তার উপস্থিতি এখন চোখে পড়ার মতো। বিভিন্ন ফেসবুক পোস্টের মাধ্যমে দলের পক্ষে প্রচারণা এবং নিজের অবস্থান জানান দিচ্ছেন প্রতিনিয়ত। জুলাইয়ের সেই রক্তক্ষয়ী দিনগুলোতে সাকিবের নীরবতা সাধারণ মানুষের মনে ক্ষতের সৃষ্টি করে। এই নিয়ে তার দায় এড়ানো যুক্তি, ইন্টারনেট বিচ্ছিন্ন থাকা এবং দেশের বাইরে অবস্থানের কারণে সেই সংকটের গভীরতা তিনি পরিমাপ করতে পারেননি। তবে প্রতিটি প্রাণের মূল্য তার কাছে সমান, এমন দাবি করে ক্ষোভ প্রশমনের চেষ্টা করছেন সাকিব। মাঠের বাইরে সাকিবের এই রাজনৈতিক অবস্থান তাকে ফেলেছে চরম বিতর্কের মুখে। বিশেষ করে জুলাই আন্দোলনের সময় তার নীরবতা সাধারণ মানুষের মনে ক্ষোভের পাশাপাশি দেশের বাইরে প্রবাসীদের তোপের মুখেও পড়তে হয়েছে তাকে। দালাল সাকিব, দালাল সাকিব, চোরের বাচ্চা, চোরের বাচ্চা। ক্রিকেট নিয়েও ক্ষোভ ঝাড়তে কার্পণ্য করেননি সাকিব। ভারতের সাথে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তকে তিনি আখ্যা দিয়েছেন ঐতিহাসিক ব্ল্যান্ডার হিসেবে। ক্রিকেটে যে আবেগ দিয়ে চলে না সেটি মনে করিয়ে দিয়ে বিসিবির বর্তমান নীতি নির্ধারণী ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। এমনকি তামিম ইকবালের সাথে ফোন আলাপের গুঞ্জনের ডালাপালাও ছেটে দিয়েছেন স্রেফ এক ফোনে। এদিকে মাঠের বাইরে তার বর্তমান সময় কাটছে আইনি লড়াইয়ের শঙ্কায়। হত্যা মামলা থেকে শুরু শেয়ার বাজার কেলেঙ্কারি, অর্থ পাচার, অবৈধ জুয়া ব্যবসা, সোনার চোরা কারবার, কোটি কোটি টাকা আত্মসাতের দুদকের ফাইল তালিকাটা বেশ দীর্ঘ। মূল অভিযোগ হয়েছে মূলত শেয়ার মার্কেটে কারসাজির মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদেরকে প্রলুব্ধ করে ক্যাপিটাল গেইনের মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক এখানে অর্থের উৎস গোপন করা হয়েছে। সব মিলিয়ে রাজনীতি নিয়ে সাকিব জানিয়েছেন আওয়ামী লীগের বাইরে অন্য কোনো রাজনৈতিক দলের সাথে জড়াবেন না তিনি। এই নিয়ে প্রশ্ন তুলেছেন মানুষ, কারণ জুলাই চালানো গণহত্যার কারণে এখনো প্রকাশ্যে ক্ষমা চায়নি আওয়ামী লীগ কিংবা দেয়নি সুষ্ঠু রাজনীতির চর্চার নিশ্চয়তা। এখনো এমন একটি দলের রাজনীতিকে সমর্থন দেওয়ায় সাকিবের রাজনৈতিক চরিত্র নিয়েও প্রশ্ন ছাত্র জনতার। রাজনীতিতে গেছে ভালো কথা, ৬৮,০০০ গ্রাম বাঙালির জনগণ রাস্তা নাইমা পড়ছে,
উনি কেন নীরব ভূমিকা পালন করছে? আমি না বলতে সারা বাংলাদেশের মানুষ তারে ভালোবাসতো। আমরা তার খেলাটা অত্যন্ত পছন্দ করতাম। সাকিব আল হাসানের নাম শুনলে বাংলাদেশ কেঁপে উঠতো, কিন্তু সে এমন একটা ফ্যাসিস্ট দলে ঢুকছে, দুই কাজ পুরো খেলাটারে নষ্ট করে ফেলাইছে। অন্যদিকে ওই সাক্ষাৎকারে অনেক কিছু উঠে আসলেও আওয়ামী লীগের গণহত্যা চালানো নিয়ে কোনো প্রশ্ন কিংবা উত্তর উঠে আসেনি, ফলে মানুষের মাঝে রয়ে গেছে ধোঁয়াশা। তবে সাক্ষাৎকারে শেষ দিকে উঠে আসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ নিয়ে নিজের জনপ্রিয়তার ফল সবাইকে দেখিয়ে দিতে চেয়েছিলেন সাকিব। যদিও আওয়ামী লীগের দাসত্ব মেনে সেদিকে আরও অগ্রসর হন এই ক্রিকেটার। তিনি জানান ফিরতে চান রাজকীয়ভাবে। 1 মাসের কঠোর পরিশ্রমে আবারও জাতীয় দলের জার্সিতে নিজেকে দেখার স্বপ্ন তার। সাকিব মানি আলোচনা, সাকিব মানি বিতর্ক। মাঠের লড়াই এই যোদ্ধার, মাঠের বাইরের লড়াইটা এখন সবচেয়ে কঠিন। এই অনিশ্চিত গোলকধাঁধা ফ্যাসিস্ট আওয়ামী লীগের তাবেদারিতে আরও বেড়েছে বলে মনে করছে সবাই। আবু তাহের, বাংলা এডিশন।